মুহাম্মদ ইবনে সিরিনের সময়কালে এক বাবা স্বপ্নে দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে, আরেক এলাকায় আরেক বাবা একই স্বপ্ন দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। এক বাবা যে এক কোচের কাছে বসে আমি সবসময় দেখেছি আমার ছেলের পেট এত বড় হয়েছে, এই মূর্খ তাবিল করে দিয়েছে হায় হায় তোমার ছেলে তো কিছুদিনের মধ্যে বলে যাবে। বাস্তবে ঘটেছে তাই তার ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায়। আরেক বাবা একই স্বপ্ন দেখে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যেয়ে বলল আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট ফুলতে করতে এত বড় হয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন বললেন তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম, ঠিকই ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছে। তার মানে সমাজের ব্যাখ্যা যেরকম করা হয় ওই রকমই করা হয়, ওই রকমই ঘটে যায়। কবিতা রাতে স্বপ্ন যা দেখবেন খুব রাত্রির সকালে কাছে পাওয়া যাবে। তার মানে বিশ্বনবীর কাছে ওখানে সূচনাটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। রাতে তিনি 40 বছর বয়সী বা প্রবৃত্তি রাতে যাই স্বপ্ন দেখছেন, সকালবেলা এটা বাস্তবের বাস্তবিত করে দিত কে? এরপরে বিশ্বনবী বলছেন স্বপ্নের পরে বিশ্বনবীর কাছে বিসঙ্গতা নির্জনতাকে নিয়ে করে দেওয়া হলে বিশ্বনবী তখন কার সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, একে একে সময় কাটাতে ভালো লাগে। বিশ্বনবী এরা চলে গেলে গাঁও থেকে কয়েক কিলোমিটার রোধ করে 634 মিটার কিছু একটা পায়। যারা হজরা করেছেন অনেকে বলেছেন বইনের উপরে উঠে বিশ্বনবী ধ্যান করতে শুরু করলেন, মেডিটেশন করতে শুরু করলেন। তা 40 দিন ধ্যান করার পরে যা এখন তার কাছে সত্য ধরা দিল। সুবহানাল্লাহ পরে সেইখানে জিবরাইল চলে আসলেন, জান্নাতের একটা রেশমি কাপড়ের ভিতরে সূরাতুল আলামের প্রথম 5 আয়াত থেকে বিশ্বনবীর কাছে দিয়ে বললেন ইয়া মুহাম্মদ এটা তুমি পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বেকানি আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পরে Sayyidina Jibreel he had read in the name of your Lord. Bishnabhi lied to Allah, I was read man. Ma nabi qari আমি পড়তে জানি, কারণ বিশ্বনবী করতে জানতেন, লিখতে জানতেন না। কোথাও কিছু লেখা থাকলে দেখে চিনতেন না কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা ফা, কোনটা সদ, কোনটা আ, কোনটা ইয়া। বিশ্বনবী অক্ষর চিনতেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবী অক্ষর চিনতেন না, কারণ দিলে দেখতে চাইতেন তা না, দেখা গেল যিনি বেশি বুঝতে পারতেন না। বিশ্বনবীর দুনিয়া কোনো মানুষ শিখায় আয়, বিশ্বনবীকে শিখিয়েছে একজন তিনিকে। বিশ্বনবী ডিগ্রি নেন নাই, বিশ্বনবী বলতে আত্মাওয়ানি রফি ফাহসালাত আদিমি, আমাকে শিখিয়েছে স্বয়ং শিক্ষা। আমার শিক্ষার সমগ্র হতে পারে না যে তার করে ঠিকই। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the earth. একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন দার্শনিক হিসেবে, একজন নবী হিসেবে বাংলাদেশ আর বিশ্বের জন্য সুপারম্যান। তার জীবনে নিয়ে আলোচনা করতে গেলে এটা তো তোলা নাই, নিয়নলেস, বাউন্ডলেস, ওয়ার্ডলেস, চিন্তা আপনারা করে কি কিনা। আর এই মহাদেশের শ্রেষ্ঠ মানুষটাকে নিয়ে অনেকে কোন কথা বলে চিন্তায় বেঁকে ডাকে। এই যে বীরদের গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যে সাফাই গেল আমাদের দেশের একজন এমপি, যে বীরদের গোলাম আহমদ কাদিয়ানির অবস্থানীরা বিশ্বনবীতে শেষ নবী এটা স্বীকার করে না। বিশ্বনবী যে শেষ নবী এটা যদি স্বীকার কেউ না করে সেকে মুমিন বলে নিজেকে দাবি করতে পারে। এই আহমদিয়া মুসলিম নবী যারা নিজেদেরকে বক্সিবাদরে পরিচয় দেয় এরা মুসলমান নয়, চিন্তা করে করে নীতি শুধু লাইনটা আর ইতাল্লাহ এন্ডিং স্টেটমেন্ট আর অ্যানাউন্সমেন্ট আপনাকে তিন বারকে বাড়ানো আপনাকে করতে হবে। সামনে তো বিশ্বনবী বলছেন আমার বই বলবি না, আমার বই শুনে নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার অমরের অভিযোগতা আছে। ঠিক না? নবী বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মোর, বলনি দেবে না আলজাতারি, কালিতে বিজয়ী সমর প্রভু কি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মোর, বলনি দেবে না আলজাতারি, কালিতে বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। তার মানে আমার নবীর পরে কোনো নবী নেই, আবার নবীর পরে কোনো
নবী নামে আমার রাসূলের কোনো রাসূল নাই, তিনি খাতামান নবী, সবশেষ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। এই কথাতে বিশ্বাস করে না সে ফুই হতে পারে না, ঠিক না? ওই এমপি সে মুমিনের পক্ষে কথা বলতে চায় না, ইসলামের পক্ষে কথা বলতে চায় না, ও কাদিয়ানীদের পক্ষে কথা বলে, তার মানে সে কাদিয়ানীদের তো চিন্তাই করতে গিয়া বিশ্বকে লাস্ট ক্লাসে যায় সেখানে শিকারতে পারে না, এরা মুমিন হিসেবে দাবি করতে পারবে? বিশ্বনবীর কাছে সূরা আকের পাঁচায় দিয়েছে তারা জিবরাইল বলে আপনারা ওয়ান পাক পড়ো। বিশ্বনবী বললেন পানা বেমারি আমি পড়তে পারি না। বিশ্বনবী বললেন ফাফাদানি ফাবাত্তানি হাত্তা ওয়ানাদানি আল-জাহাদ। যখন আমি বললাম পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল আমাকে চেপে ধরলেন, বুকের মধ্যে ফেসে ধরলেন, বুকে একটা চাপ দিয়ে সুবহানাল্লাহ, এরপর আমার ছেড়ে দিলেন। এত দূরে চাপ দিলে আমি ব্যথা পেলাম। বিষ্ণু বললেন আমি ব্যথা পেলাম। এরপর সাইয়েদনা জিবরাইল আবার বললেন তোমরা পড়ো। বিশ্বনবী আবার বললেন তাহলে আমি পড়তে পারি না। আমার সাইয়েদনা জিবরাইল বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে চেপে ধরে একটা চাপ দিলেন। পারসালানি বিষ্ণুই বললেন, তারপর আমার ছেড়ে দিলেন, আমি বুকে ব্যথা পেলাম। আবার জিবরাইল আমার এই আয়াতের দিকে তাকিয়ে বলে ও মুহাম্মদ ইকরা পড়ো। আমি বললাম মা আনা বিকারি আমি পড়তে পারি না। তিনবার যখন আমি বললাম এবার সিক্রেট বইরে এমন যদি ফাঁকা বসে আমারে, এমন যদি চাপ দিয়েছে একটা বলা নিমিয়াল জাহাদ, আমি প্রচন্ড ব্যথা পেলাম। এরপরে কি যেন একটা কেউ অনুভব করলাম। এরপরে জিবরাইল আবার আওয়াজ বলবো মুহাম্মদ আপনি পড়েন। এরপরে হঠাৎ আজ করে আল্লাহর আদেশে জিবরাইলের পড়ব, আমি পড়তে আরম্ভ করলাম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علق بالقلم علق الإنسان يا عالم قل الله أكبر। এই প্রথম বিশ্বনবীর কাছে ওই না কি বলে এই প্রথম বিশ্বনবীর কাছে এরা পরবর্তী করে আকাশ থেকে অভিনাজিল হলো। কোরআনের কত ওই বিশ্বনবী রিসিভ করলেন। সূরাতুল আলামের 5 আয়াত নিয়ে বিশ্বনবী এরা পাহাড় থেকে নেমে সাইয়েদাতুনা খাদিজার কাছে চলে আসলেন। আত্মায়ের যে বিশ্বনবীর হৃদয় কাঁপছিল, প্রচন্ড কাঁপাকাঁপি করছিলেন বিশ্বনবী। ওহির প্রেশারে, ওহির প্রেশারে বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসে, বিশ্বনবীর খিচুড়ি চলে আসে। বিশ্বনবী কাঁপতে কাঁপতে খাদিজাতুল কুবরা তার কাছে এসে বললেন আমি নলাদের মরে যাব, আমার প্রচন্ড শীত লাগছে, আমার প্রচন্ড কাঁপুনি উঠেছে। সাইয়েদাতুনা খাদিজা বললেন কি হয়েছে আপনার? পাহাড়ের উপরে যাওয়া যা পড়েছে। বিশ্বনবী বা খাদিজারে শোনালেন। বিশ্বনবী বললেন ও খাদিজা ঘরে যদি একটা কম্বল থাকে আমার গায়ের মধ্যে পেঁচিয়ে দাও, একটা কম্বল থাকলে আমার গায়ে পেঁচিয়ে দাও, অথবা ঘরে একটা চাদর থাকলে আমার পেঁচিয়ে দাও। মা খাদিজা তাড়াতাড়ি কম্বল পূজা শুরু করলেন। কি পূজা শুরু করলেন? কম্বল চাদর দিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে পেঁচিয়ে দিলেন। কম্বল পেঁচানো অবস্থায় বিশ্বনবী কাঁপছেন। কম্বল চাদর পেঁচিয়ে বিশ্বনবী বিছানায় শুয়ে পড়লেন। বিশ্বনবী কম্বল চাদর পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাঁপছেন। ঠিক ওই মুহূর্তে এই সূরাটা নাযিল করেছে কে? বিশ্বনবীর গায়ে কম্বল, বিশ্বনবীর গায়ে চাদর জড়ানো। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এই সূরাটা নাযিল করলেন। ইয়া আইয়ুহান নাবী এই কম্বল বলো, এই চাদর বলা, এই বস্ত্র দিয়ে আচ্ছাদন করা মানুষ, এই কম্বল গায়ে পেঁচিয়ে শুয়ে থাকা মানুষ, দাঁড়িয়ে না আর সেখানে সবাই নাই যে বিপত্তি আমি আপনাদের পাঠিয়েছি। এই যে এখন দাঁড়ানোই বলার পর্যন্ত বসার সবাইটুকু হবে না, দাঁড়িয়ে না খুবই নেই দাঁড়িয়ে না। বিশ্বনবী বিছানায় পড়ে কাঁপছেন, গায়ের মধ্যে কম্বল জড়ানো। ঠিক আল্লাহ নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান মুযাম্মিল এই কম্বল
মানে কামলিও কম্বল মানে কি হেরা হতে মিলে ধুইলে নোরানি ননো ও কি আসে আরে সারা দুনিয়ার এরে মেরে পর্দা তুলে তুলে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা তার ভাবে আমি বদরা পায়ের তলে পর্বত জঙ্গল ডলো মালো ডলে ওপর খেজুর বাদাম জাফরানি ফুল ছড়ে ছড়ে যায় সে যে আমার কামলিওয়ালা তারা সলরে আল্লাহকে বলেন ও কামলিওয়ালা নির্বাণী ও কম্বল ওরা তুমি দান কবিন লাইলা ইন্না তানিরা দাঁড়িয়ে পুরো রাত ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়ে নিসবাবু রাতে অর্ধেক তাহাজ্জুদ পড়ে আউইন তুসমিন বদুয়া তার চেয়ে কিছু কম আউজিনা আলাইহি অথবা তার চেয়ে বেশি তাহাজ্জুদ করে আপনার তাহাজ্জুদ কবুল করে দিবে তার মানে বিশ্বনবীকে প্রস্তুত করছে বিশ্বনবী সর্বপ্রথম যে শিক্ষা বিশ্বনবী আল্লাহ বিশ্বনবীকে দিতে চাচ্ছে সেটা হচ্ছে তাহাজ্জুদের শিক্ষা কিসের প্রশিক্ষণ তাহাজ্জুদ সবাই বলে নামটা কি সলাত তাহাজ্জুদ আরবিতে ঘুমের অনেকগুলো প্রতিশব্দ আছে ঘুমের একটা প্রতিশব্দ হচ্ছে নরাস মানে প্রসিডিস মাঝে মাঝে বাসে লম্বা সফরগুলো পারবেন জিমায় না বাসও এরকম দুলতে থাকে এনাতে থাকে ওই সীমাতে থাকে এই ছিরুনিকে আরবিতে বলে নরাস কি বলে নরাস এরপরে সামান্য আলোতে পাতলা ঘুম যেটাকে বলে লাইট স্লিপিং বা ফান ন্যাপ এটাকে আরবিতে বলে সিনা আওয়াজ করে বলে যেটাকে আরবিতে কি বলে সিনা আর সিম্পল যে ঘুমটা এই ঘুমকে আরবিতে বলে নাও কি বলে আল্লাহ তারা বলছে না তো ওলা নাও আল্লাহর সীমা দিল নাই গলো নাই সমাধান করে never sleep or slumber or baking আল্লাহর ঘুমেও করে না ওরা একটা সীমা নিয়ে আসে ওইটাও করে না তাহলে গভর্নমেন্টটা ওই নরাস জীবনী আরেকটা হলো সিনেমা আরেকটা নাম মারিকো আর সবচেয়ে গভীর এবং তার অক্ষমের আরবি না গভীর খবর আরবি না বলছে বুঝবো গভীর খবর আরবি না কি বুঝবো এটা হচ্ছে শেষ রাতে 3টা-4টার দিকে যে কবিতা এত মজা লাগে আসান খুব দিক দিয়ে যায় আর ঘড়ি দেওয়ার উপর বাজে টেলি পাওয়া যায় আসলে নাই কাউটা তার বন্ধুটা টেনে টেনে শুয়ে থাকতে ভালো লাগে এতে ওটা বংশের সাথে হয় না এই গোপটাই হাত দিতে বলে হুজুর কি বলে হুজুর এই হুজুরদের বউ এই মজার বউকে ত্যাগ করে দিয়ে স্যাক্রিফাইস করে ওই সময় যে নামাজটা পড়া হয় ওই নামাজ করে আরবিতে বলে সলাতুল হুজুর বা সলাতুল তাহাজ্জুদ সুবহানাল্লাহ বলেন না এজন্য রব্বুল আলামিন বলেন ومن الليل فتهجد به نافلة لك عسى يبعثك ربك مقاما محمودا রাত্রি দাদা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যান হতে পারে এই কারণে আপনাকে সম্মানিত একটা আসনের মধ্যে আতিষ্ঠ করে দিবে তাহাজ্জুদের যায় না নামাজে মরুদ্দি ও প্রভু আমায় একামতে দিনের কাজে ওই করে দিও আমায় পড়ে তাহাজ্জুদের যাই না মাঝে মরুদ্দি ও প্রভু আমায় একামতে দিনের কাজে করে দিও আমায় চিন্তা করতে হবে আমি বিশ্বনবী আল্লাহ বলেন ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাদা রাব্বুকা মাকামান মাহমুদা ও নবী রাত্রে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদ করেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আবার আল্লাহ বলেন মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করে আর সিজদায় মনে করে চোখের পানিতে যায় নামাজ নিয়ে যায় ঠিক কিনা দাঁতে দাঁড়িয়ে যায় না সেজদাতে রয়
দু চোখের স্রোতে নদী যেন বয়, রাতের ধারে যার আসে যেতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলো না রে না ছাড়ি যতই আসুন, পেছনে ফিরে বসে তাকায় না, যাতে হৃদয়ে আছে আপিয়ার রব, তারে পথে বলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই তুমি আর কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার করবো ঠিকই রাতের আধারে তোর শেষ দায় পড়ে নয়, মুমিন বান্দা বৈশিষ্ট্য তারা বলো রকমার রাইনা ফোসার আর দিনের বেলায় পৌঁছাওয়ার মজুদের ময়দানে থাকে, আর রাত্রি বেলায় তাহাজ্জুদের যায় নামাজে কেমন ঝড় তুলে, রাত্রি বেলা তাহাজ্জুদের যায় নামাজে কেমন ঝড় তুলে। এজন্য বিশ্বনবীর প্রথম অনেক উল্লেখ যদি আল্লাহ মানবের নবতির ভীষণ বাস্তবায়নের জন্য সর্বপ্রথম যে ট্রেনিং, যে প্রশিক্ষণ আর যে প্রস্তুতি আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের প্রস্তুতি। তাহাজ্জুদের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে দেওয়া চিন্তা করবে কি ওই মুহূর্ত না, তাহাজ্জুদের মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আবশ্যক পথ থেকে আল্লাহ আকবার তোমাকে সেদিকে গভীর একটা মনোনিবেশ দেয় আর ডাকতে থাকে কে ক্ষমা চাইবা, ক্ষমা চাও ক্ষমা করে দেব, তার সম্পদ টাকার সম্পদ চাও সম্পদের মালিক বানিয়ে দেব, তার পোশাকের দরকার পোশাক চাও পোশাক দিয়ে দেবো, যার যেটা লাগবে সব দিয়ে দেবো, দেওয়ার জন্য আমাদেরকে ডাকে দিন। কিন্তু আমি সময়টা তোমাদের দেওয়ার জন্য উনি আলোচনার উপর থেকে স্পেশাল একটা গ্লেন্স দিলেন, স্পেশাল নজরে তিনি প্রথম আকাশে বর্ণিবেশ করে তিনি আমাদেরকে ডাকলেন, আপনি লাগতে চাও সন্তান হয় না, বাংলাতে যাওয়া হয় না, আমার কাছে অসুস্থান দিয়ে পরীক্ষা ভালো ভালো করতে চাও আমার কাছে চাও দিয়ে দেবো, নেতা হতে চাও নেতৃত্ব চাও জগতের খেদমতের জন্য আমার কাছে চাও আমি বানিয়ে দেবো, কিন্তু আমাদের চাওয়ার সময়টা নাই। এজন্য বিষ্ণুনবী আল্লাহ প্রস্তুত করায় নিচ্ছেন অনেক বিশ্বাস সবচেয়ে বিক্ষিপ্ত সমাজে তোমাকে ইসলামের রাস্তে কায়েম করতে হবে। এই পথটা কুসুমাস্তির জন্য পায়, এই পথটা কমন করবে কিন্তু অনেক বিপদ, অনেক ঝঞ্ঝাট, অনেক ঝামেলা, অনেক অত্যাচার আসিয়ে আসতে পারে। এতে ইংরেজি দেখে মুমিন বিচলিত হবে না, চিন্তা করে পারে ঠিক কারণ মুমিন রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে, আর দিনের বেলায় চিৎকার করে বাদ করে ঠিক কিনা। বিশ্বনবী এই অর্ডার পাওয়ার সাথে সাথে তুমিল্লা ইলাহিল্লাহ আলিলা তাহাজ্জুদ পড়তে শুরু করুন। কি পড়তে শুরু করলেন? রব্বুল আলামিন বলেন দাঁড়িয়ে যান, যায় নামাজটা পিছিয়ে ওতে করে যায় নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়া শুরু করে দেন। বিশ্বনবী তাহাজ্জুদ পড়া শুরু করেন। ছোট্ট ঘর, বিশ্বনবীর ঘর ছিল ছোট্ট ঘর। মদিনাতে বিশ্বনবী যখন গেলেন মা আয়েশার সাথে ছোট্ট একটা ঘরের ভেতরে, ছোট্ট একটা পাটির ভেতরে দুইজনের রাতে শুয়ে পড়ে, মাঝ রাতে বিশ্বনবী বধু করে তাহাজ্জুদ পড়া শুরু করতেন, লম্বা কেরাত পড়তেন। লম্বা কেরাত পড়তে 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 বিশ্বনবীর হাত ব্যথা হয়ে গেলে বিশ্বনবী হাত দুটো ছেড়ে দিতেন এরসাফ, আবার যখন একটা এনার্জি ফিরে পেতেন ভালো লাগতো আবার বাঁধতেন শ্রদ্ধা পড়ে। তার মানে এই হাত বেঁধে দিলেও নামাজ হয়। এমনি হাত উপরে নিচে নিয়ে কি আসেও নাই, একজনকে নামিন নিয়েছে, আরেকজনকে নামিন উপরে, আরেকজনকে মালিকি বাজারে কিছু না ওই স্থানীয় ক্ষেত্রে নিয়ে আছে হাতি বাপর, কি বলবি গ হাতি বাপর আসলে নাই। এগুলো বাংলাদেশে খুব একটা দেখা যায় না। আপনারা হজ করতে গেলে বাপ্পা মদিনায় দেখবেন যে মালিকি মাসাবের অবশ্যই, আমি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করি ওখানে আমাদের পোলানের মাস্টার থেকে আসা কিছু বন্ধুরা আছে পিএইচডি করে, এরাও হাত পাতেন, তারা কি নামাজ পড়ে না তারা এসে বোঝাই না। অনেক সময় তবে দায়ের থেকে অন্যরা যে কথা বলা শুরু করে দেয়, তো কিছুক্ষণ পরে যে দেখা যায় বেটা এরও বুঝে গেছে, তার এতক্ষণ দাঁড়িয়ে এটিএম করছিল সেটা ফাতিহ না আলোচনা করছে সুবহানাল্লাহ পড়ায়। কি সুন্দর ইসলামের সুন্দর, আপনি উপরে ভাববেন এটাও হাদিস আছে, নিচে ভাববেন ওইটাও হাদিস আছে, বাড়িতে ওয়ান সাইড ওইটাও হাদিস আছে,
তো সোমনাথ এটা দিয়ে কেটে গিয়ে আমি নাচতে আসলে খানো ভাই আসে না নাই আমার না মসজিদ পাবে এই মসজিদে আমি নাচতে ওই নেই এত জোরে ইসলাম কালে কাঁদতে কাঁদতে টুকরা করতে করতে খান খান করেছি এই দায় বাকি মনেরকে আপনি দিতে হবে চিন্তা আপনার বাড়ি ঠিক আপনি সুবি সুলতান প্রচার করবেন ঠিক আছে কিন্তু অন্তরে দল করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুবি সুন্দর প্রকাশ করবে সমাজে বিশৃঙ্খলা হয় না যদি এটা প্রকাশ করা কিন্তু প্রকাশ করা যায় চিন্তা আপনার বাড়ি ঠিক বিশ্বনবী তাহাজ্জুদের জায়গায় বলে দাঁড়ালেন লম্বা সময় কেরাম খুললেন হাত বেঁধে রাখতে রাখতে বিশ্বনবীর হাত ব্যথা হয়ে যায় বিশ্বনবী হাত ছেড়ে দিলেন মায়েশা বলে আত্মা তাতা খান আদাবান বিষ্ণুবের পা দুইটা ফুলে এরকম টিউবারের মতো হয়ে যেত পায়ের মধ্যে টিউবার বলে হয়ে যায় না বিষ্ণুবী দাঁড়িয়ে থাকতে থাকতে পা টিউবার ফুলে এরকম ওটা বই বিশ্বনবী তাহলে আমাদের ধ্বংস করলেন রুগো থেকে দাঁড়িয়ে শেষদায় যাবেন কিন্তু এত ছোট ঘর ওই ঘরের মধ্যে একটা মাদুরের মধ্যে স্বামী স্ত্রী শোয়া ছিল বিশ্বনবীর শেষদার জায়গায় মায়েশা পা গেছি শুয়ে রয়েছেন বিশ্বনবীর শেষদায় যে মায়েশার পায়ের মধ্যে চিমটি কাটিয়ে মায়েশা পা সরিয়ে দিতেন বিশ্বনবী শেষদা দিতেন আবার বিশ্বনবী শেষদা দিয়ে যখন দাঁড়িয়ে যেতে মায়েশা পা দুটা ছড়িয়ে দিয়ে আবার শুয়ে পড়তে সাথে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর পা দুইটা ফুলে টিউবার মতো মোটা হয়ে যেত এজন্য বিশ্বনবীর উম্মাত হিসেবে আমাদেরও তাহাজ্জুদের পড়ার দরকার আসলে নাই এই তাহাজ্জুদের উপাসনা করার আসলে নাই বললো ফজলিত করতে পারি না ফজলিত তাহাজ্জুদ তো তাদের জন্য যারা রেডিয়া ফজল পড়ে ঠিকই না এই জন্য ফজলের সালাত অনেকটাই করতে হবে পাশাপাশি তাহাজ্জুদের সালাতই করতে হবে আল্লাহ মিদাও ফিরে নাও সাইয়েদনা জিবরাইল বললেন নবী ইন্না শামাল মুমিন ফি কিয়ামিল লাইলি তাহাজ্জুদের নামাজ পড়লে আসওয়া ফজিলত পাওয়া যায় কোনো ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে বিশ্বনবী বললেন তাহাজ্জুদ তোমরাই আদায় করবে কিয়ামিল লাইল তোমরা বেশি বেশি কিয়ামিল লাইল করবা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা এবং তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর পরপরমণি হয়েছে তারা প্রত্যেকে রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাত আদায় করত তার মানে তাহাজ্জুদের এক নম্বর ফজিলত হচ্ছে সার্বভৌমিক মুমিনের মর্যাদা বাড়ায় দেয় দুই নম্বর করবাতুল ইলাল্লাহ আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় দেয় অন্ধ যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে যায় মতের মধ্যে দোয়া করে কি বিশেষ করতে আল্লাহ প্রথম আকাশে বিশেষ মনোযোগ দেয় তখন যদি আপনি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদেন আপনার দোয়া কবুল করবে কে আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হচ্ছে জাহানের ময়দানের রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানি খাওয়া অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ পেয়ে তাকে ঢোকাবে জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনে সব নক করে দেয় কে এক নম্বরে মর্যাদা বেড়ে যায় দুই নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় তিন নম্বরে মানে না তুলা আনি নিয়েছে তারা সবসময় তাহাজ্জুদের সালাত পড়ে এই তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ তাদের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেয় চার নম্বরে মুগফিরুল সাইয়্যাত পরলোদেন পেলে সাইখানের ওয়াসওয়াসায় যদি কোনো পাপ হয়ে যায় তাহাজ্জুদের নামাজ সব পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয় পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন সব সময় তাহাজ্জুদের সালাত পড়বে ওই ব্যক্তির দেহের মধ্যে দুরারোগ্য ব্যাধি থাকলে ওই ব্যাধি থেকে তার শিফা দান করবে এজন্য রব্বুল আলামিন বলেন أيها السلم قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا سبحان الله বিশ্বনবীর জন্য প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের সালাতের সুবহানাল্লাহ দুই নম্বর প্রশিক্ষণ পরায়ণের তারতিলা ও নবী আমাদের দ্বিতীয় প্রশিক্ষণ হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ আদেশটা গায় যেমন মনে চায় তেমন করে কোরআন তেলাওয়াত করা যাবে না বারাতিল কোরআন তারতিলা তারতিলের সাথে তাসবিহের সাথে থেমে থেমে ধীরে হবে কোরআন তেলাওয়াতের আদেশ করেছে কি তার আমরা কোরআন তেলাওয়াত করলে না কবুল হবে কথা বলে কৃষ্ণে বলেন কোরআন
والقرآن يلعنه কোরআনের কিছু কারি আছে এই কারি সাহিত্যে কোরআন রহমত না দিয়ে লানত দেয় কি দেয় বিশ্বব্যাপী চিরস্থিরভাবে কোরআনের তেলাওয়াত দুনিয়াতে যারা এই তাকদীরের সাথে চিরস্থিরভাবে কোরআনের তেলাওয়াত করে কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা এতরা ওয়াত্তাকিন ওয়ারাত্তি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ও হাফেজ সাহেব ও কোরআনের তেলাওয়াত করে দুনিয়াতে যেমনি থেমে থেমে তেলাওয়াত করেছো একবার জান্নাতেও একটা পর একটা তেলাওয়াত শুরু করে দাও তুমি যতগুলো আয়াত তেলাওয়াত করে শোনাবা তোমার জান্নাতের বিল্ডিং হবে তত তোলা নয় পাচ্ছেন না এবং সুবহানাল্লাহ আপনি 2000 বর্ণনা করে আপনার জান্নাতের বিল্ডিং 2000 বড় লম্বা বানিয়েছে কি বিশ্বনবীর খাইন্দের নাম ছিল সাইয়েদনা আনাস বিশ্বনবীর খেদমত করত সুবহানাল্লাহ ছোট্ট ওনার আম্মা ওদের সবাই বিশ্বকুলে রাসূলুল্লাহ খোয়াইদিনী কা আনাস আমার ছোট্ট ছেলে আনাস আপনার খাদের বানাই দেন বিষ্ণু বলেন এই ছোট্ট ছেলে নিয়ে আগে কি করব তার মা বলেন ইয়া রাসূলুল্লাহ কিছু তো করতে পারবো না আপনার বেসরটা এনে দিবে ওজুর পানি টেনে দিবে আপনার জামা টামা কোথায় আছে বাস করে রাখিস সুবহানাল্লাহ নবী বললেন না ছোট্ট আনাস এই ছোট বাচ্চার ফেলে দেবো না এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে বিশ্বনবী কি খেদমত করা হবে খেদমত করে একটু মায়ের ছোট্ট মানুষ তারপরে বিষ্ণু শিখাচ্ছেন আনাস ওই যেমন শখ নিয়ে আসো আনাস ওখান থেকে পানি নিয়ে আসো একবার স্নেহ আনাস সে বিষ্ণু বলতেন আনাস আমার জুব্বাটা নিয়ে আসো এ নিয়ে আসো জুব্বা নিয়ে তো সাইয়েদ আনাস তখন খুব ছোট তিনি জুব্বা আনতে যেয়ে দেখলেন মদিনার রাস্তার ঈদের বাজার একটু খুঁজ খান কি খাবে কোম্পানি কোথাও খাবেন নি আপনারা কি নাম এটা কুতকুত তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিস দিয়ে বাংলাদেশের যেরকম চা দিয়ে খেলে ওরা এরকম মনগুমের মাঝখানে কলিতে ইলিতে খেলতেছে তো বিশ্বনবী ওরা জামা আনতে পারেনি জামা আনতে বইটা খুব খুব খাওয়া থাকে তো বিশ্বনবী অনেকক্ষণ বসে আছেন আনাসও আসার বিশ্বনবী জামাও পায় ঘটনা নেই কিরে এত নেগেটিভ আনাস আসে না রহমতের নবী দয়া মায়া নবী মনে মনে ভাবলে ছোট অনেক ভুলে গেছে হয়তো যাই নিজের জামা নিজেই নিয়ে আস বিশ্বনবী আনতে গেলেন আনতে যেয়ে মদিনার গলির মাঝখানে বাচ্চা খুব ফেলে টানাচো গেল তো বিশ্বনবী যেও ওই ক্লাস সামনে দাঁড়িয়ে রাখেন জবাব দিলেন না তাকেও দিলেন না কিছু বললেন উনি খেলা দেখলেন বাবা খেলতে 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 হঠাৎ বিশ্বনবীর চোখের থেকে তোলার চোখ পড়লেন আনাস বলে বিশ্বনবীর চোখের থেকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে কলিজাটা এখান বেরিয়ে এনে চলে আসছি ভয় আজকে বড় আসতাম কিন্তু বিশ্বনবী সেখানে আনাসকে ফমকে দিলেন না ডাকতে বললেন কিছু বলেন শুধু তাকে একটা মুচকে হাসি দিলেন কি দিলেন মুচকে হাসি দিলেন সেখানে আনাস করবে বিশ্বনবীর সেদিনকার মুচকে হাসির শাসক আমি আনাসকে আজীবন সোজা পথে রাখতে বাধ্য বলেছি এর মনে আত্মীয়দিন বাঁকা রাস্তায় আনি নেই কারণ এই শাসন করতে জানলে লাঠি আগে না ধমকির আগে না ব্যক্তিত্ব আর পার্সোনালিটি থেকে এরকম থাকে মুচকি হাসির মাধ্যমে শাসন করা যায় যেটা একটি বিরাট এখন অনেক ঘরে এরকম আছে প্রগতিশীল বুদ্ধিজীবী নারী স্বাধীনতার কথা বলে এরা ঘরের ছোট ছোট কাজের মেয়েগুলোর পিটিয়ে লাশ বানিয়ে ফেলে আছে নাই এরা আমাদের মানবাধিকারের কথা বলে শান্তির কথা বলে তোমাদের পক্ষে মানবাধিকারের কথা মানায় না শান্তির কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা হিউম্যান রাইটসের কথা উইমেন রাইটসের কথা এনিম্যাল রাইটসের কথা মানায় বিশ্বনবী লোকেটেড কারণ একিরা এরা ছিল বিশ্বনবী ফাদার সুরিয়া আনাস আনতারাত রাসূলুল্লাহ সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো আনাস বিশ্বনবী কেমন করে কোরআন তেলাওয়াত করতেন সাইয়েদনা আনাস বলে কানাত তিলাওয়াতুহু মাত্তা বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতে কিভাবে টেনে টেনে তারপর করে নয় ধীরে ধীরে আমার বিশ্বনবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আগে জিজ্ঞেস করা হলো আনতারাত রাসূলুল্লাহ ও আমাজান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল উম্মে সালমা উত্তরে বললেন কানা ইকতিয়াউ তেলাওয়াত আবু আয়াত বিশ্বনবী আয়াত আয়াত করে থেমে থেমে তেলাওয়াত করতে সুবহানাল্লাহ এক আয়াতের সাথে আরেক আয়াত নিয়ে এক আয়াত শেষ আরেক আয়াত শেষ আরেক আয়াত শেষ অনেক আয়াত শুরু হবে বুঝ দিয়ে দেওয়া হতে দেওয়া আসলে নাই
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. Bravo! একটা শেষ আরেকটা করতেন আরেকটা শেষ আরেকটা করতেন পাগুলো করতেন আর টেনে করতেন একটা শেষ একটা করতেন তার মানে আল্লাহ বলে তার পিতা দ্বিতীয় প্রশিক্ষণ তার জেনে আমাদের তখন আপনি দাওয়াত করবেন তারপরে করবেন না স্থিরভাবে করবেন ঠিকই না দীর্ঘস্থির ভাবে করতে আর আমাদের বাংলাদেশের তারাবির কি অবস্থা কোম্পানি হাউসের কি অবস্থা তাড়াতাড়ি আমার একটা শেষ বিশ্বাঘাত কিন্তু টাকা এগুলো কি তারা যুবকগুলাই পড়া দেব আমাদের তারা কিনা বলতে কখন যে জান্নাতের আয়াত গেল কখন জাহান্নামের আয়াত গেল জামানের বুলেট ট্রেন হবে আবেদ সাহেবদের কাছে ঠিক আপনি বলে ঠিকই না এতে তো বিশ্বনবীর আমাদের দ্বিতীয় প্রশিক্ষণ দেন সাথে কোরআন তেলাওয়াত করবেন তাড়াহুড়ো করবেন না রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন আর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করবেন ঠিকই না দুই নম্বর শিক্ষণ গেল কয়টা কথা কয় এরপরে বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ও নবী অচিরেই ভারী অনেক ওজন ওয়ালা একটা বাণী আপনার উপর আমি নাযিল করে দেব সুবহানাল্লাহ কওলান সাকিলা কোরআন কিন্তু অনেক ভারী একটা এত ভারী বাণী মায়েশা বলে সঠিক শীতের রাতে যখন বিষ্ণুনবীর উপর কোরআন নাযিল হতো বিষ্ণুনবী খেয়ে একাকার হয়ে যেত ওদের উপর বসে থাকা অবস্থা যখন কোরআনের আয়াত নাযিল হতো ওদের মুখটা জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ার পিঠে বসা বসে কোরআনের আয়াত নাযিল হতো ঘোড়ার খুব আর পা গরুর ভিতরে বেঁধে যেত মাঝে মাঝে বিষ্ণুনবী সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে ঘুমা দেন বিশ্বনবী একবার আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমলেন ঘন্টাখানি ঘুমালে আমার পায়ে ব্যথা লেগে দেন হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জেগে আমার পায়ের মধ্যে শুয়ে রইলেন বিশ্বনবী শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়ে গেল যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়ে গেল আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ভেঙে ভেঙে এখানকার হয়ে যাবে এতক্ষণ শুয়ে আমার রানের দিলে আমার কিন্তু যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়ে গেল আমার পায়ের ওজন এত বেড়ে গেল মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ফেটে টুকরা হয়ে যাবে চিল্লায় পড়ে বাচ্চা তার মানে কোরআনের একটা পাওয়ার আসলে লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله নবী এই কোরআনকে মানুষের উপর নাযিল না করে ওই জবানিতে বলে আলাস্কা পর্বতমালা আজ পর্বতমালা কিছু পাহাড় এই বড় বড় পাহাড়ের মধ্যে নাযিল করে দেওয়া আপনি দেখতেন কোরআনের পাহাড়ে আর পাহাড়গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যেত নবী ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা একটা বাণী ওয়েটি ওয়ার্ড হেভি ওয়ার্ড আমি আপনার কাছে নাযিল করে আপনারে গোটা বিশ্বের শ্রেষ্ঠ নবীতে পরিণত করব চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এরপরে বললেন ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাওয়িলান নবী দিনের বেলায় আপনার অনেক দায়িত্ব থাকে এজন্য ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা রাতে বেলায় আপনার রবের নামের জিকির করেন আর আপনার রবের ইবাদতে বেশি বেশি আপনি মশগুল হয়ে যান সুবহানাল্লাহ মোট 7টা প্রশিক্ষণের কথা আল্লাহ সূরায় বলেছে চিত্তে আপনি বলতে হবে কয়টা গেছে কয়টা আরো বাকি কয়টা 3 নম্বর আল্লাহ বললেন ওয়াযকুর ইসমা রাব্বিক রবের নামের জিকির কর আপনার রবকে বেশি বেশি স্মরণ করেন
মুমিন সবসময় স্মরণ করে একজনকে, তিনি কে? আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি, আপনি 3টা চাইলে দিব? কথা কেন? আপনি যদি 4টা চান দিবে 2 প্যাকেট। তো জান্নাতে তো এরকম 2টা করে আপেল খান সবাই, খায় আলহামদুলিল্লাহ পড়ো, এরকম লা মাকতুআতি ওয়া লা মামনুআ। শেষ হবে না। জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন, টান মেরে ছেড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিছেন কেন? কলা তো দুনিয়ায় অনেক খাইছি। কমলা দিলেন কেন? কমলা তো খাইছি। খান নাই কমলা? কলা? আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো, কলার চেয়ে মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না। যত মনে চায় খেতে থাকো। এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে। অনেক খাওয়া হইলো, এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, উইস্কি, ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে, কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে। এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই, সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তাআলা 4টা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে। 4টা, চিৎকার করে বলতে হবে কয়টা? সবাই বলেন। কেমন আছেন? ভালো আছেন? আহলান ওয়া মাশাআল্লাহ। বসেন বসেন বসেন। 4টা ঝর্ণা। কয়টা? কথা কয় না। মনোযোগ শেষ। মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। মাসালুল জান্নাতিল্লাতী وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. সুবহান আল্লাহ পড়েন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা। কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে, ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে। 4 ধরনের। একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি। 2টা হচ্ছে দুধের ঝর্ণা, 2 নাম্বার। 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে। ইউসকানা মির রাহিকিম মাখতুম। রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার? জোরে বলেন। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কসগুলো পান করে শুকরিয়া করবে কার? যত ড্রিঙ্কস খাইলেন, এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আহলা মিনাল আসাল। এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? খাবার হলো, পান হলো। এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতে তো জামা কাপড় নাই, জামা কাপড়ও আছে। মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি, তাই না? পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায়, পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে, আছে না নাই? এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের? আছে? তো ইচ্ছে মতো মহিলা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা, ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে। জামদানি শাড়ি বোঝাই করা থাকবে। লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না? পাখি ড্রেস আর কি কি আছে তখন তো আমি তো জানি কো এগুলো। হ্যাঁ, কি নাম? কিরণমালা। সব থাকবে, সব। যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতের সব কিছুর ব্যবস্থা করে দিবে কে? জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির। পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানায় দিবে কে? আলিয়াহুম ফিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। Their dress will be green fine silk with gold embroidery. আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা, ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে। খাইলাম দাইলাম পোশাক পরলাম, এবার কোথায়? ঘুরতে বেরোবো, একটু শপিং করবো একটু। তো জান্নাতে তো শপিং মল নাই, এটাও আছে। এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না, এর চেয়ে ছোট, যমুনা ফিউচার পার্কের মতো। দুবাই মল, দুবাইতে একটা মল আছে, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শপিং মল, বিশাল বড় দুবাই মল। কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে, একদিন দুই দিন না, কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে। দুবাই মল, এরকম একটা মল মনে থাকবে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে, এটার এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না। ইয়াতি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমআ, প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পরে পরে ডান দিক থেকে, পেছন থেকে, সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। টাকা লাগবে? ক্রেডিট কার্ড লাগবে, খালি ক্রেডিট কার্ডও লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। কি জান্নাত আল্লাহ রেখেছে, কি নাজ নেয়ামত। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, শীতের প্রচন্ড ঠান্ডাও নাই। কেমন হবে রে জান্নাতটা ভাই? কত সুন্দর হবে। নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে, রোদ নাই, বৃষ্টি নাই, শীতের কনকনে ভাব নাই। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে, শীতে রাতে সাজে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে। তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই, জান্নাতের ভেতরে ঠান্ডা নাই। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, গরমও নয় ঠান্ডাও নয়, এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে? এরকম একটা পরিবেশে আপনারা থাকবে। নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্নাহ থাকবে, নিসাউল জান্নাহ।
পুরুষদের জন্য হুরুল জান্নাহ, পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, ঠিক কিনা? পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত, হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজুম মুতাহহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই? ঋতুস্রাব হয়, মাসিক হয়। জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই। হুরুল আইন, এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকালে জান্নাতের বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আনশানাহুন্না ইনশাআ, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই। ভার্জিন কুমারী, আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম হুর রেখে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেঘে কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়। হাসিতে যেন মুক্তা ঝরে। সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ। এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাসেলগুলা, মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে। ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? ওই হুরের দরকার আছে না নাই? ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে। পোলাপাইনরাও কইতেছে দরকার আছে। মাশাআল্লাহ, জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না। এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়াই দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভালো লাগে? আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারা এনে দিছে মাতৃভান্ডারের রসমলাই, আপনি কিবেন তুই খা তোর রসমলাই, ঠিক কিনা? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারা দিচ্ছে রসমলাই, ভালো লাগবে? অসুস্থ আপনি। এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায় না। নাম্বার 3 মরণ। আপনার সব আনন্দ, সুখ, স্বাদ আল্লাহকে নিঃশ্বাস পানসা করে দেবে মৃত্যু, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মৃত্যু। তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাজি মুনাদিন ফিল জান্নাহ, ইয়া আইয়ুহাল জান্নাহ আসহাবাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা, আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30, জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? যারা দুনিয়ায় দাড়ি রাখবে, জান্নাতে তাদের গায়ে কোনো পশম, দাড়ি, মোষ কিছুই থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন।
কয় হাত? আপনি কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত? সুবহানাল্লাহ পড়বেন না? এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, বলবেন ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত সুখ স্বচ্ছন্দের ওয়াদা আমি দিয়েছিলাম সব কি পাইছো? জান্নাতীরা বলবে সব পাইছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই। বেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পাই নাই। আল্লাহ বলে কি পাস নাই? কয় আল্লাহ আমনারে পাই নাই। যে এই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল ওই আল্লাহর এই তো পেলাম না। আল্লাহ তোমার এই পেলাম না, এখনো জান্নাতীরা আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ কোন? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহর সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো। মনে থাকবে, কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন আমার মতো কেউ নাই, আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভেতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবে। সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে, তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পয়গম্বর বসবে, সিদ্দিকিন, সোহাদা, সালিহিনরা বসবে, এরপরে আমরাও বসবো ইনশাআল্লাহ। করে থাকতে চান ওই কনফারেন্সে? থাকবো না আমরা? দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। সব জান্নাতীরা বসবে, আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেবে। গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে। এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে, না, স্বল্প সময়ের জন্য। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। এরকম 1 ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি। সবাই তাকিয়ে থাকবে, আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের। দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে। তাকায় আছে ওই ঝলকানির দিকে, এত সুন্দর, এত চমৎকার, অসাধারণ নূরের ঝলকানি। কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই। আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন। 1 সেকেন্ডেরও 1000 ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন। কি যে দেখিয়েছিলেন! ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে। তাকিয়ে থাকবে মানুষ বেহুশ, কারো মুখে কোনো আওয়াজ নাই। সামনে তাকিয়ে থাকবে হুর আল গেলমান। লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে, ও জান্নাতীরা, আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন আসেন, আমাদের কিছু সময় দেন। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে, তাই তো কই ছিলাম এতদিন, কি দেখলাম আমি? চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা ঢুকতে চাই, চিল্লা এখন ঠিক কিনা? ওই জান্নাতে ঢোকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না,
যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? এরকম ইমানদার হওয়া লাগবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। আল্লাহ তুমি তৌফিক দাও।